আমি বলি আমার মায়েরা, তোমরা নিজে দিকে ঢেকে নাও পর পুরুষের কাছ থেকে। এখন তো পর্দাতেও 2 নম্বরই, কি জানেন কি 2 নম্বরই? 1 নম্বর 2 নম্বর বলে দিলাম, 2 নম্বরইটা প্রেমের জন্য। দ্বিতীয় 2 নম্বরই হচ্ছে বেঈমান কাফেররা চাই এদের ঈমানকে নষ্ট করে। এখন স্কিন টাচ বোরকা বেরিয়েছে, বডিতে লেগে আছে, হাতের পেশি বোঝা যাচ্ছে, কোমর বোঝা যাচ্ছে, পিঠ বোঝা যাচ্ছে, বুক বোঝা যাচ্ছে, জাং বোঝা যাচ্ছে। এটা শরীয়ত সম্মত নয়। পর্দা হচ্ছে সেটা যে বোরকার ভেতরে মেয়েটা যাবে, বাইরে থেকে যেন বোঝা না যায় এর ভেতরে যে নারীটা আছে তার শরীরের অঙ্গের গঠন কেমন, সেটার নাম পর্দা। আজকে এত দুঃখ লাগে, এখন তো ঈদের সময় খালু ঘরে খালা আন্ডার প্যান্ট কিনছে বাজারে। খালুর আন্ডার প্যান্ট খালা কিনছে কোথায়? বাজারে। খালু কিন্তু ঘরে, ও আর নাই। এটা হচ্ছে কিয়ামতের আলামত। মেয়েরা বাজারে চলে যাবে, পুরুষরা বাড়ির মধ্যে চলে আসবে। স্বামীর প্রতি ভক্তি থাকবে না। আমার মায়েরা শোনো, স্বামীর খিদমত বুঝিয়ে দিই। অনেক মেয়েরা মনে করছে ছেলে মানুষ করো, রান্না করে খাইয়ে দাও, বাকি কিছু নাই। না, স্বামীর ভালোতে মন্দতে, দুঃখেতে সুখেতে, হায়াতে মতে সবেতে স্বামীর পাশে থাকতে হবে। যেমন বুঝিয়ে দিই আমার মায়েরা, আমাদের দেশে আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাস একটু টান যায় মানুষের, যায় না? যায় না। লকডাউনে একটু টান গেছে। প্রকৃত মুমিন তারা যদি স্বামীর কাছে পয়সা না থাকে, ধার দেনা করে, স্বামীকে বলতে হবে আমার কানের রিংটা বিক্রি করো, সোনার ব্যবসা চালাও। আল্লাহ যখন তোমাকে দিবে তুমি এর থেকে ভালো আমাকে কিনে দিবে। কিন্তু যদি বুঝতে পারে আমার স্বামীর কাছে পয়সা নেই, আমার কানের দুল, হাতের আংটি, না হলে গলার চেনটা চাইবে, এমন জায়গায় লুকিয়ে দিবে ফেরেশতারাও খুঁজে পাবে না মালটা কোথায় আছে। ঘরে একটা বউ, বাজারে আর একটা, ওটা হচ্ছে হ্যালো কামিয়ার আই লাভ ইউ। মানুষের বলে দিই কিরকম আখলাক পাল্টিয়েছে। বউ যদি ফোন করে, হ্যালো কোথায় আছো, তুমি ভাত খাবে না, রাখ ফোনটা, কাজে ব্যস্ত আছি। কিন্তু যদি প্রেমিক ফোন করে আর এই যদি বাইক চালায়, বাবারে রিসিভ করে কানে, হ্যাঁ বলো কি করছো, খাচ্ছ, সারা রাত কথা বলবে হারামখোর, তাও বিরক্ত হয় না। কিন্তু বউ যদি একবার ফোন করে বলে তুমি আমার স্বামী কোথায় আছো, তখন বিরক্ত, বউকে গালি দেয়। এই নেচারটাকেই পাল্টাতে হবে আপনাকে। এই জিনিসটাকে শুনেলেন মুমিন কাকে বলে? মসজিদে ফজরের নামাজ পড়েছেন, তাসবিহ করছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেটা ছুটে এলো, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি ঘরকে চলো, যাচ্ছে। আবার তাসবিহ শুরু করেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান। বেটা 20 মিনিট পরে এসে বলে আব্বা তাড়াতাড়ি চলো, মায়ের খুব শরীর, যাচ্ছি বললাম তো, দেখতে পারে তাসবিহ করছি। ইসলাম বলছে, শরীয়ত বলছে তাসবিহ কেড়ে নাও, কোমরে গুড়ালে মসজিদ থেকে বার করো। তোমার তাসবিহ থেকে বড় ফরজ বিবির কাছে ছুটে যাওয়া। পানি এনে দেবো, ডাক্তারের কাছে নিয়ে যাব, ওষুধ এনে দেবো, পাটা একবার টিপে দেবো, মাথাটা একবার টিপে দেবো। আমাদের যুবকরা বলবে হুজুর বলছে কি বইয়ের পা টিপবো? হ্যাঁ, বিবির পা টিপতে হবে, বিবির মাথা টিপে দিতে হবে, চা করে খাওয়াতে হবে। আমাদের শরীর খারাপ হলে কি করে? পাটা একবার টিপো তো, হ্যাঁ একবার এইখানটা দাও, হ্যাঁ হ্যাঁ দাও দাও দাও, ভালো লাগছে, দারুণ লাগছে, দাও। রাত 12টায় বলছে একটু লাল চা করে নিয়ে এসো, বেচারা তাই আনছে, মাথা টিপে দিচ্ছে, কত খিদমত করে। আর সন্ধ্যাবেলায় একবার বাজার থেকে বাড়িতে এসে দেখছে বউ শুয়ে আছে। শুয়ে আছো কেন গো? বলে শরীর খুব খারাপ, একবার পাটা টিপে দাও, যন্ত্রণা করছে। 2 বার পায়ে করে দিয়ে বলছে খেপি তোর শরীর খারাপ, বেরো। এটা হচ্ছে আমাদের আখলাক, এটাকে পরিবর্তন করতে হবে। স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার, শুধু তাই নয়, স্ত্রী যদি খাবার দেয়, তরকারি রান্না করেছে, একটু যদি খারাপ হয়ে যায়, বিবি যদি বলে হ্যাঁ গো তরকারি কেমন হয়েছে, যারা মুমিন স্বামী হবে তারা বলবে মারাত্মক হয়েছে, মনে হচ্ছে তোমার আঙ্গুলটা চেটে খায়। বুঝতে পেরেছেন না পারেননি? আমাদের অনেক পুরুষ আছে, যদি তরকারি খারাপ হয় বলে দিলে ছুড়ে, না হলে ডাং চালালে, তারা কখনো মুমিন হতে পারে না। মুমিনের আখলাক এটা। আমাদের মায়েরা মনে মনে ভাবছে দারুণ হুজুর এইছে, দারুণ বলছে। এরপরে তোমরা শোনো, তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা থাকবে। কয়টা বললাম? 8টা। কিন্তু কখন? শোনো, যখন তোমরা নামাজি, মুসল্লি, দিনদার, মুত্তাকি হবে। আর কি হবে? শোনো, পর্দা পুশিদার মধ্যে আসবে, নিজেদিকে ঢেকে নেবে, আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে।
প্রথমেই পর্দাটা বলে নি, ওটা নিয়েই দেশেতে ঝামেলা। পর্দা আমি ভেবেছিলাম আল্লাহ, এখন দেখবেন রাস্তাঘাটে কলকাতায় কলকাতায় সব জায়গায় বেশিরভাগ মেয়ে সব মুখ বাঁধা, ঠিক কিনা, উন্নাটা বাঁধা। আমি প্রথমে চিন্তা করলাম আল্লাহ হুজুরদের কথা ইমামদের কথা কাজে লেগেছে, তারপরে দেখলাম আল্লাহ এতেও 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো তুমি কোথায় আছো? বললে আমি দে গঙ্গায়। তুই কোথায়? বললে হাবড়াতে দাঁড়িয়ে আছি। বললে খেপি ভালো করে উন্নাটা বাঁধ। মুখটা বেঁধে দিয়েছে, খালি চোখ বেরিয়ে আছে। ইয়ে অ্যাপাচি গাড়ি নিয়ে চুঁ করে বেরিয়ে মানে পো করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল বে? বললে বুঝতে পারিনি, মুখ বাঁধা ছিল। এটার নাম হচ্ছে প্রেমের পর্দা। কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আমার ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ বললেন দুনিয়াতে সবথেকে বড় শয়তানের রূপ হচ্ছে বদকার নারী। শয়তানের সবথেকে দামি অস্ত্র হচ্ছে একজন বদকার নারী। কি নারী বললাম? বদকার। একটা নেক সালেহ দিনদার মেয়ে, সে একটা উত্তম ফেরেশতার থেকেও মকবুল, মকবুল ফেরেশতার থেকেও ভালো। জোরে বলুন সুবহানাল্লাহ। কে? সেই মেয়েটা যে নেক সালেহ হবে, আল্লাহ তাকে উত্তম ফেরেশতার থেকেও দামি বলেছেন। নেক সালেহ পর্দা নসিবা দিনদার হতে হবে। বদকার নারী হচ্ছে শয়তানের অস্ত্র। শুনে নেন, শয়তানের যতগুলো দিক আছে, যতগুলো জিনিস আছে, সব কিন্তু আকর্ষণীয়। যে মেয়েরা শরীর বার করে চলে ওটা আকর্ষণ না? আকর্ষণ নয়? বিরাট বড় আকর্ষণ। মদ আকর্ষণ, মেলা আকর্ষণ, গান বাজনা আকর্ষণ। এই শয়তানের যতগুলো কাজ আছে তার মধ্যে আকর্ষণ আছে, কিন্তু আল্লাহর দ্বীনের কাজে কিন্তু আকর্ষণ পাবেন না, নুরানিয়াত পাবেন। আমি আজকের এইখানের মা বোনের দিকে কবে মরে যাব জানি না, 2টো ক্রিম দিয়ে যাব। লিবেন? জোরে বলুন না সুবহানাল্লাহ। এরকম হুজুর পেয়েছেন ক্রিম দিয়ে গেছে কেউ? আমি কিন্তু আজকে দিয়ে যাব 2টো, একটা লেসন দেবো, একটা ক্রিম দেবো। জীবনে গেলেজ নষ্ট হবে না চেহারা, কিন্তু শর্ত একটা আমার আছে, 5 ওয়াক্তের নামাজি হতে হবে। আমার ক্রিম ব্যবহার করি। ক ওয়াক্তের বললাম? 5 ওয়াক্তের নামাজি। এটা শর্ত মায়েদের জন্য। যদি ক্রিম ব্যবহার করতে চাই 5 ওয়াক্তের নামাজে কবার উজু করতে হয়? বা 5 বার। 5 বার উজু করো। যে মায়েরা নিয়ত করছেন, আমি বলবো আজ রাতে গিয়ে আয়নায় চেহারাটা দেখে নিবে, সকালে উঠে দেখে নিবে, মোবাইলে একটা ফটো তুলে নিবে নিজের চেহারা। 5 ওয়াক্তের নামাজি হয়ে যাও। 40 দিন পরে তোমার চেহারাকে মিলিয়ে নিবে। এই নামাজের উজুর থেকে বড় ক্রিম পৃথিবীতে আর কিছু নাই। 40 দিন পরে তোমার চেহারার নুরানিয়াত আল্লাহ বাড়িয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যদি বলেন এটাকে ধরে রাখার জন্য কি আছে? লেসন আছে। লেসনটা হচ্ছে তোমরা পর পুরুষের কাছ থেকে নিজের চেহারাকে ঢেকে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়ের, আমার বোনেরা, কান খুলে শোনো। হযরতে মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। হযরতে আলীকে বলছেন, ওগো আলী শুনে নাও, আমি যদি তোমার পূর্বে মারা যাই, তুমি আমার দাফন কাফন রাতের অন্ধকারে করবে। তোমরা কি করবে? রাতের অন্ধকারে দাফন কাফন করবে। হযরতে আলী বললেন কেন? বললে আল্লাহর কসম করে বলছি, আজকের দিন পর্যন্ত আমি আমার চোখের দ্বারা কোন পর পুরুষকে স্পর্শ করিনি। হে আলী শোনো, আজকের দিন পর্যন্ত আমাকে তো দূরের কথা, আমার কাপড়ের একটা সুতো পর্যন্ত কোন পর পুরুষে দেখতে পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা শোনো, কান খুলে শুনে নাও। আল্লাহর নবীর প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলুন সুবহানাল্লাহ, যেদিনে বিবাহ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতগুলো সম্পদ আছে আমি আপনাকে উরসে দিলাম, আপনি 2 হাত খুলে নিজের জন্য, ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, স্বামীর জন্য জানটাকেও কুরবান করো, নিজের মালকে কুরবান করে দাও। শুধু তাই নয়, খিদমত আরো শুনেলেন, স্বামী বাজার থেকে এসছে। অনেক মায়েরা আছে, যদি স্বামী এসে বলে কই গো 1 গ্লাস পানি দাও তো, অনেকজন বলে কি রাখা আছে খেয়ে নাও, দেখতে পাওনি আমি কাজ করছি।
সেই মায়েদের জন্য জান্নাতের দরজা আল্লাহ ক্লোজ করে দিবেন, বন্ধ করে দিবেন, তারা প্রবেশ করতে পারবে না। স্বামী বাড়িতে এলে শুনেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশাকে বলেন, আয়েশা তুমি আমার জন্য পানি নিয়ে এসো। নবীজি তাহাজ্জুদের নামাজের নিয়ত বাঁধবেন, পান করার জন্য পানি চেয়েছেন। একটা পাত্রে পানি আনতে একটু সময় লেগেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। আর এমনি তেমনি নিয়ত নয়, মা আয়েশা এসে দেখলেন নবীজি দাঁড়িয়ে গেছেন, পেছনে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে রইলেন। কতক্ষণ জানেন? 1 ঘন্টা 2 ঘন্টা নয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ওয়াক্ত আসার আগে পর্যন্ত সালাম ফিরেছেন, ফজরের ওয়াক্তের আগে ততক্ষণ পর্যন্ত পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছেন। নবীজি সালাম ফিরার পরে দেখলেন আয়েশা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে, পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, আয়েশা তোমার চোখে পানি আর তুমি দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিকে আমিরুল মুমিনিন, আপনি একদিকে গোটা পৃথিবীর ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন, আর আপনি একদিকে আমার স্বামী। আমার কি পাপ হয়ে গেল? আমি পানি আনতে একটু দেরি করে ফেলেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি পানিটা পান করলেন, বলে কতক্ষণ দাঁড়িয়েছো? যখন থেকে নিয়ত বেঁধেছেন আমি অপেক্ষা করছি, আপনি সালাম ফিরবেন আর পানি পান করাবো। নবীজি কপালে চুমু খেয়ে বললেন, আয়েশা তুমি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মায়েরা, স্বামী বাড়িতে প্রবেশ করলে সমস্ত কাজ ফেলে দাও, আপনাকে পানি দেবো, খানা দেবো, গামছা দেবো, গোসল করবেন, গোসলের পানি দেবো, স্বামীর খিদমতে নিযুক্ত হও। জান্নাতের 8টা দরজা তোমাদের জন্য খোলা থাকবে। মুসলমান ঘরে জন্ম নিলে আর গরুর মাংস খেলে মুসলমান হওয়া যায় না। খাবারটা হচ্ছে আল্লাহ যতগুলো হালাল করেছে, তোমরা তোমাদের রুচি মতো খাও হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরুর মাংস যদি রুচি হয় খান, আপনার যদি মনে হয় আমার শারীরিক অসুবিধা আছে আপনি খাবেন না, আপনার যদি মনে হয় গরুর মাংস খেলে আমার ক্ষতি হবে আপনি না খেলে, সে মুসলমান থাকবে না। কি বলছেন? থাকবে। ভারতের একজন আর্টিস্ট মিডিয়ার সামনে বলেছিল, অনেকজন তাকে গালি দিয়েছে, তার মারা গেছে, তার নাম হচ্ছে ঋষি কাপুর। সে বলেছিল প্রত্যেকদিন ডিনারে আমি বিফ খাই, গরুর মাংস খাই। সে বলেছে, তাকে অনেকজন গালি দিয়েছে। সে এটা বলার কারণে সে কি মুমিন হয়ে গেছে? কখনো নয়। সে কি মুসলমান হয়ে গেছে? না। হাজার হাজার খ্রিস্টান ইহুদিরা গরুর মাংস খায়, ব্রাজিল খায়, অস্ট্রেলিয়া খায়, লন্ডনে গরুর মাংস চলে, আমেরিকায় গরুর মাংস চলে, আর্জেন্টিনায় চলে, ইসরায়েলে চলে, যতগুলো ইহুদি আর খ্রিস্টানদের দেশ আছে সবাই গরুর মাংস খায়, জানেন, সবাই খায়। ওই জন্যে ভারতবর্ষে মুসলমান তোমাদের জন্য গরু খাওয়া নিষেধ, মাথা খাওয়া যাবে না, কিন্তু গরু জবাই করে বিদেশে পাঠানো যাবে। আমি বলিনি, সরকার পাঠাচ্ছে। খুঁজেলেন, নেট খুলেন, সব থেকে বড় বড় যতগুলো গরুর কোম্পানি আছে মাংস রপ্তানি, ভারতবর্ষ পৃথিবীর 2য় নম্বরে মাংস রপ্তানিতে, পৃথিবীর 2য় নম্বর। 1 নম্বর ব্রাজিল, 2য় নম্বর ভারত। আর বড় বড় কোম্পানিগুলো একটা মুম্বাই আছে, ইউপিতে আছে, দিল্লিতে আছে, রাজস্থানে আছে। সেখান থেকে আপনার সব জবাই হয়ে প্যাক হয়ে বিদেশে চলে যাচ্ছে। বলে ওটা করা যাবে কিন্তু তোমরা খেতে পাবে না। কথাটা বুঝতে পেরেছে? খুব ভালো করে বুঝবেন। ঘরেতে বউকে বলছে ঘরে থাক, কিন্তু খেতে তোকে দেবো না। লোককে বলতে পাবি না যে খেতে দেয়নি। বুঝতে পেরেছেন? বউকে ঘরে রেখেছে, দিয়ে বলছে তোর উপর অত্যাচার করব, কিন্তু খেতে তোকে দেবো না। সবকিছু খা, যা পারবি মুড়ি ফুড়ি খা, ভাত দেবো না। তো তাইলে এটা কিরকম হলো? আজ সে নিজে হোটেলে খাচ্ছে, স্বামী হোটেলে খাচ্ছে, আর বউকে বলছে রান্নার প্রয়োজন নাই, তুই উপোস থাক, বিস্কুট ফিস্কুট চা পেয়ে চালা। ঠিক আমাদের দেশের হালটা সেরকম। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। যাও, পৃথিবীর মানুষকে দেখিয়েছে যে শুনেলেন নোংরামি ছাড়া, বদকারি ছাড়া একটা খেলার আয়োজন করা যেতে পারে, একটা ভালো কাজ করা যেতে পারে। পৃথিবীর সব থেকে দামি খেলা ফুটবল খেলা, সব থেকে বেশি খরচ ফুটবলে। বিশ্বকাপ হয়েছে কাতারে, তারা দেখিয়ে দিয়েছে মদ ছাড়া, মেয়ে ছাড়া, বিভিন্ন রকমের নোংরামি ছাড়া যে একটা খেলা পরিচালনা করা যায়, সেটা বিশ্বকে দেখিয়েছে মুসলিম রাষ্ট্র। জোরে বলুন সুবহানাল্লাহ।
আর আপনাকে বলে দিই, কলকাতা আপনাদের কাছ থেকে 60 কিলোমিটার, ঠিক কি না? আর আমার বাড়ি থেকে কলকাতা 130 কিলোমিটার। 130 কিলোমিটার আমার বাড়ি থেকে, বর্তমান থেকে আমার বাড়ি যেখানে, সেখান থেকে 130 থেকে 40 কিলোমিটার কলকাতা। আর আপনারা আছেন পাশে। আমি বলিনি, পেপার বলছে, মিডিয়ারা বলছে। শুধু 25শে ডিসেম্বর যেদিনে বড়দিন পালন হয়েছে, ক্রিসমাসের দিনে হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা কলকাতায় গিয়ে ক্রিসমাস পালন করেছে। অশিক্ষিতরা নয়, সব শিক্ষিতরা, কলেজ পড়ুয়ারা, ইউনিভার্সিটির পড়ুয়ারা, স্কুলের পড়ুয়ারা মুসলমান ঘরের ছেলে। শুধু তাই নয়, সরকার লিখেছে, মিডিয়া লিখছে, ওই 25শে ডিসেম্বর রাত্রিতে একদিনে অনলাইনে খালি 22,000 নিরোধ বিক্রি হয়েছে সরকার। কত বললাম? 22,000। আর বেসরকারি মানে দোকান থেকে মোটামুটি কয়েক লাখ নিরোধ বিক্রি হয়েছে খালি ব্যভিচার করার জন্য। এটা আমি বলছি, আমার কাছে প্রুফ আছে মোবাইলে, আমি বলিনি, মিডিয়ারা বলছে। তো ভেবেলেন, আর কয়েক লক্ষ টাকার মদ, খুব বলে যারা মদ পান করেন তাদেরকে বলে দিই, মাতালদের একটা খুব লাভ কিন্তু আমাদের দেশে। যদি 3 বোতল মদ খেয়ে যদি পাক খেয়ে রাস্তায় পড়ে যায়, কুকুরে যদি মুখে মুতে তা মনে করে আর 1 গ্লাস মাল পেয়েছি, ওটাও চালিয়ে দেয়। এটা মাতালদের খুব লাভ আমাদের দেশে। কুকুরের মুখটাও খায় মদ মনে করে, মানুষ মুতে দিলেও খেয়ে নিবে মদ মনে করে। খুব সাবধান। এই মুসলমানদের জন্য মদ আল্লাহ হারাম করেছেন, তার জন্য আল্লাহ জান্নাতে শরাবান তাহুরা পান করাবেন, পাক শরাব। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। তোমার জন্য মদ স্পর্শ করা হারাম, তোমার জন্য গাঁজা স্পর্শ করা হারাম, তোমার জন্য নেশাগ্রস্ত জিনিস হারাম। এই হারাম করার কারণে আল্লাহ তোমাকে জান্নাতে শরাবান তাহুরা পান করাবেন, পাক শরাব, যেটা পান করলে তোমাদের মাথা ঘুরবে না, ভুল বকবে না, অজ্ঞান হয়ে পড়বে না। জোরে একবার বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পান করাবেন, পাক শরাব পান করাবেন আপনাকে। তুমি যেটা পান করছো শুনেলেন, আজকে এই সমাজকে ধ্বংস করার মূল হচ্ছে এই তারিখ ফতেহির মতো এক একটা হারামখোর। ইস ঘর কো আগ লাগি ঘর কে চিরাগ সে। মুসলমান তোমরা নিজেদের ঘর নিজেরা আগুন ধরিয়েছো। তসলিমা নাসরিন কোন অমুসলিম ঘরের মেয়ে নয়, মুসলমান ঘরের মেয়ে। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরের ছেলে। তারিখ ফতেহি মুসলমান ঘরের ছেলে। ওয়াসিম রিজভী মুসলমান ঘরের ছেলে। ইসলামের বড় বড় দুশ্মন যদি পয়দা হয়েছে, শুনেলেন এই যুগে যতগুলো আছে সব মুসলমান ঘরে জন্ম নিয়েছে, অন্য কোথাও জন্ম নেয়নি। আপনাকে বলে দিই, এরাই ইসলামের জন্য বহুত বড় ভাইরাস। এদের কাছ থেকে শিক্ষিত সমাজ তোমরা দূরে থাকবে। যারা মোবাইল ব্যবহার করছেন এই হারামখোরদের ভাষা থেকে দূরে থাকবেন। ঈমান নষ্ট হয়ে যাবে, আপনার দ্বীনকে নষ্ট করে দিবে। বেঈমান কাফেরদের একটা মেহনত, তারা চাইছে এই উলামা থেকে সমাজকে বিচ্ছিন্ন করে দাও, এই আলেমদের কাছ থেকে সমাজকে সরিয়ে দাও, যাতে করে এদের ঈমানকে ধ্বংস করা যেন সহজ হয়ে যায় আমাদের জন্য। আজকে আপনাকে আমি প্রুফ দিয়ে যাব। আজ থেকে 7 বছর আগে বর্ধমানে খোঁজ নেবেন, ইউনিভার্সিটি আছে আমার বর্ধমান টাউনে, ইউনিভার্সিটি আছে। ওই বর্তমানে ইউনিভার্সিটির একজন প্রফেসর, সেই মেয়েটার নাম হচ্ছে তানবীর নাসরিন। কি নাম বললাম? তানবীর নাসরিন। মেয়েটার নাম শুনে কি মনে হচ্ছে মুসলমান না অমুসলিম? কথা বলে না? মুসলিম। এই মেয়েটা ওই ইউনিভার্সিটির একটা প্রোগ্রামে বক্তব্য দিতে গিয়ে, সেখানে মিডিয়ারাও ছিল। সেই পেপার মনে হয় আমার মাদ্রাসায় বস্তায় ভরা আছে, 5 থেকে 6 বছর আগেকার খবর। সেই মেয়েটা এখন চাকরিতে আছে নাকি জানি না, তখন সোশ্যাল মিডিয়ার যুগ ছিল না, থাকলে তো তার বীজ মারতাম আমি। আমার ভাই, সেই মেয়েটা বক্তব্য দিতে গিয়ে বলেছে এই কোরআন 1400 বছর আগেকার পুরনো কোরআন, এই কোরআনকে মডেলিং করতে হবে, এই কোরআনকে বাদ দিয়ে ইসলামকে মডেলিং আনতে হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। বড় কষ্ট লাগে। তার দ্বিতীয় নম্বর ভাষা এই মৌলবীরা, টুপিধারী মৌলবীরা, এরাই একমাত্র সমাজকে গর্তে নিয়ে গেল। নামাজ রোজা টুপি দাড়ি করে এই মৌলবীরা মুসলিম সমাজকে পেচ করিয়ে দিল।
আপনি কলকাতায় যান, যাদের মধ্যে দিন নাই, যে শিক্ষিতদের মধ্যে দিন নাই, যারা এই ধরনের বেঈমানকে সাপোর্ট করে, এই ধরনের বেঈমান কাফের দিকে যারা সাপোর্ট করে, তারা কি বলবে জানেন? একদম দামি কথা বলেছি, এই মৌলবীরাই নিয়ে গেছে নামাজ রোজা করে, এদের কাছে কোনো দিনই শিক্ষা নাই। আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম, কেউ যদি এখানের প্রফেসর থাকেন একটু স্টেজের সামনে আসুন, আপনি ইংরেজি বলবেন, আমি ইংরেজিটা যদিও অনর্গল না বলতে পারি, আমি মানেটা করে দেব। ইংলিশ মিডিয়ামে পড়েছি আমি ছোটবেলায়। শুধু তাই নয়, আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম নিয়ে আসুন, আমাদের সঙ্গে উর্দুতে কথা বলবে, হিন্দিতে কথা বলবে, ভাইয়া ভাষায় কথা বলবে, চলে আসুন আরবিতে কথা বলবে। আছে? নাই, পাবেন না। তুমি খালি দুটো ভাষা শিখেছো, বাংলা আর কি ইংলিশ, আর সংস্কৃতি এমন শিখেছো পড়তে পারে না, খালি পড়ে খালি অক্ষরটা দেখে পড়তে পারে, বলতে পারে না। আরে আমাদের মৌলবীরা আমরা অনেক হাসি, আমাদের দেশের অনেক নাম করব না, অনেক জনের উর্দু শুনে মিডিয়াতে, বীরভূমে মিডিয়া গেছে, মিডিয়া তো ও বিহারের মিডিয়া, তো আমাদের দেশের খুব ভালো লোক নেতা তাকে জিজ্ঞেস করছে, आपके यहाँ पर जो लड़ाई हो रहा है, ये जो बाली माफिया लोग लड़ाई कर रहा है बारूद लेके, बम लेके, इसके बारे में बोलचे वो तो मारामारी करता है, वही बाली लिए मारामारी होता है, तो একটু বোম চলता है। আমরা মৌলবীরা হেসেছি যে আল্লাহ কি সুন্দর উর্দু বলছে, বড় কষ্ট লাগলো। আর আমাদের মৌলবীদের উর্দু আমাকে যদি বলেন, আমি 2 ঘন্টা উর্দুতে আল্লাহর রহমতে বক্তব্য দেব, 2 ঘন্টা। আমি বিহারে যাই, ঝাড়খণ্ডে যাই, আড়ারিয়া, বহু দূরে দূরে আমি উর্দুতে বক্তব্য দিই, উর্দুতে বললে উর্দুতে। বিহারে আমি গিয়েছিলাম ধানবাদের কাছে, तो একজন বেরেলি मौलवी আমাকে পরীক্ষা করছে, हजरत आप बांग्ला में मत बोलिए, आप जरा उर्दू में बोल लीजिए, हमारे यहाँ के ज्यादातर लोग उर्दू समझते हैं। मैंने कोई बात नहीं मेरे भाई, चलो उर्दू में बोल लेते हैं। 1.5 ঘন্টা উর্দুতে বয়ান করলাম। তা তাকে লাস্টে বললাম যে তুমি মাপতে চাইলে মৌলবীটা কত দূরকার, তো শোনো, তোমার মতো 100টা মৌলবী আমার পকেটে থাকে। সে চলে গেল চুপচাপ। আসল কথা এগুলো হচ্ছে কাঠ মৌলবী, আল্লাহ হেফাজত করুক। শুনেলেন এই বেঈমান কাফেররা আপনার বিরুদ্ধে কি কি চক্র চালাচ্ছে, শুনেলেন, আপনি ভাবতেও পারবেন না। আপনি ওইগুলোকে সমাজের কি ভাববেন, উন্নতি, সমাজের মানুষ কি ভাববে, এগুলো হচ্ছে মডেলিং। আল্লাহর কসম করে বলছি, কলম থাকে তা নোট করুন, তা না হলে মিডিয়াগুলোর নাম জিজ্ঞেস করেলেন। কালকে পরশু আবার এই জলসাটা নেট থেকে শুনবেন, রিপ্লে করবেন, তারপরে ইয়াসিন ভাইকে গালি দেবেন, তা না হলে আল্লাহর কাছে কিয়ামতের দিনে আপনিও ডরাবেন আর আমাকেও আল্লাহ ডার করাবে। আপনি আপনার জব দেবেন, আমি আমার জব দেবো। ভাই শুনে নেন আমার ভাই, এই বেঈমান কাফেরদের মেহনত গুলো আপনার পেছনে কিভাবে कहर হয়ে পড়ছে, এরা কিভাবে চাইছে আপনার ঈমানকে ধ্বংস করতে, আপনার ঈমানকে নষ্ট করতে। আপনি সমাজে সকালবেলায় উঠে কোন দামি চায়ের দোকানে যান, তাদেরকে বলুন যে মুসলমান মার খাচ্ছে কেন, একটাই কথা বলে, মুসলমানের মধ্যে এডুকেশন আর শিক্ষা নাই বলে মুসলমান মার খাচ্ছে, ঠিক কি না? এটা শিক্ষিত লোকদের ভাষা, খুব সুন্দর। এর উত্তর আমার কাছে আছে, এই ভাষাটা রং ভাষা, ভুল ভাষা, কখনো নয়। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বহু সাহাবী মূর্খ ছিল, ঠিক কি না? জানেন, এই উলামারা জানে, আলেমরা জানে, যতগুলো হাদিসের কিতাব আছে, যতগুলো হাদিস বর্ণনা হয়েছে, যত সাহাবী বর্ণনা করেছেন, আমার ভাই হযরত সাইয়্যিদনা বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাও হাদিস বর্ণনা করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি তো দাস মাঠে খাটতো, নবীজির মহব্বতের জিনিস ছিলেন, নবীজি মহব্বত করতেন, দস্তরখানে নিজের প্লেটে খানাতে বসাতেন ডেকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বেলাল হাবশীর একটা ভাষা খালি এসছে, আমার সঙ্গে নবীজির ভাষার খাপ খেত না বলে আমি একটাও হাদিস বর্ণনা করিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আপনি, আরে আমার ভাইজান দেওবন্দ পাস, আমরা সব এত পড়ে এলাম দেওবন্দ থেকে আর করে,
আর এখন আলুবালা, পটলবালা, মূলোবালা সবাই বলছে ফতোয়া দেব, ঠিক কি না? দুটো বই পড়ে দুদিন এদিক ওদিক থেকে ঘুরে এসে পটল ওজন করতে করতে বলছে কি বলতে হবে বলদিন, কি ফতোয়া চাইছিস আমাকে জিজ্ঞেস কর, মৌলবীর কাছে যেতে হবে না। তাদেরকে আলাদা কাটিং এর মাত দিবে ফেরেশতারা কবরে। ফতোয়া দিবার কাজ তোমার নয়। যেমন আমাদের দেশের মৌলবীকে জ্বলায় মুর্শিদাবাদ, নদিয়া, আমাদের এখন আবার 24 পরগনার কিছু ছেলে সব আরবে থাকে না, কাজ করতে যায়, 2 বছর 5 বছর থেকে আসে, এসে ইমাম সাহেবকে বলছে আসসালামু আলাইকুম কাইফা হালুকা। ইমাম সাহেব মনে মনে ভাবলে যে আমি মৌলবী তো হয়েছি, আরবিতে অতটা কালচার নাই। গ্রামের লোকরা বলছে বে হুজুর আরবি জানে না বে, এই ছেলেটা কত সুন্দর আরবি বলছে। মক্কায় যারা মুরগি বিক্রি করে তারা কি ভাষায় কথা বলে? বাংলায় তো নাকি কথা বলে না, আরবিতে। সেখানে যারা গু পরিষ্কার করে তারা কি ভাষায় কথা বলে? আরবিতে। তো সে যদি এসে এইখানে আরবিতে কথা বলে তো সে মুহাদ্দিস হয়ে গেল। আমি এসেছি জলসা করতে, আমি বললাম বাবা আপনাদের এলাকার যতগুলো ক্যান্সারের রোগী আছে সকালবেলায় নিয়ে আসবেন, এই স্টেজেতে আমি অপারেশন করব, রাত্রে থাকবো জলসা করে। যদি বলেন হুজুর কি করে করবেন? কুদাল আর গাঁইতি দিয়ে করব। তো কি বলবেন? যে হুজুরের মাথাটা চলে গেছে বলবেন না? তো তুমি যদি পটলওয়ালা হয়ে ফতোয়া দাও তা বলবো না যে তোর মাথাটা চলে গেছে, তোকে রাঁচি পাঠাতে হবে পাগলখানায়? তুই কি করে ফতোয়া দিবি পটল ওজন করতে করতে? আরে মুফতিরা ফতোয়া লিখতে গেলে তাদের হাত কাঁপে, আর তারা তার শেষে লেখে আল্লাহু আ'লামু বিসসাওয়াব, আমার জানাটুকু লিখলাম, সঠিকটা আল্লাহই জানে। আর তুই মোচে পাক দিয়ে আলু ওজন করতে করতে ফতোয়া বলছিস। লন্ডনে যারা গু পরিষ্কার করে তারা কিসে কথা বলে? ইংরেজিতে না বাংলায়? ইংরেজিতে। সে যদি এসে আমাদের দেশে কোনো প্রফেসরকে বলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর ফাদার নেম, আপনি যদি বলেন শালা লোকটা কত ইংরেজি জানেবে, দারুণ শিক্ষিত। আর যদি মাস্টার বলে দেয় প্রফেসর তাকে আচ্ছা হোয়াটের গ্রামারটা কি, তখন সে পায়খানা ঘর খুঁজে বেড়াবে। এই যারা আরবে গিয়ে আরবি শিখে এসছো, একটা ছেলে খালি সামনে দাঁড়াও, মৌলবি উলামা তালবিলিম ছাড়া একজন দাঁড়িয়ে যারা আরবি শিখে এসছো আরব থেকে, খালি এক লাইন ইজরা করে শুনিয়ে দাও। ইজরা মানেই জানে না, এটা বাস্তব। ইজরা মানেই জানে না, গ্রামার তো অনেক দূর। ইজরা করে শোনাতো, পায়খানা ঘর থেকে 3 দিন বেরুবি না। ওই জন্য তোর আর আলেমের মধ্যে পার্থক্য। তোর ইমাম আরবি জানে না, কিন্তু আলেম। কোরআনের আরবি আর ভাষার আরবির মধ্যে আসমান আর জমিনের ফারাক আছে, জানা না। কোরআনের আরবিতে গ্রামার আছে, সিফাত আছে, গুন্না আছে, মাদ আছে, ইখফা আছে, ইজহার আছে, ইকলাব আছে, লাইনে জালি আছে, লাইনে খাফি আছে, আপনার জানা আছে। আর আপনি পণ্ডিত্য ফলাচ্ছেন। ওই জন্য তো আমাদের দেশে যারা মিডিয়ার সামনে বসছে তারা মুসলমান কিনা এটাই জানে না, খালি নামটা মুসলমান বসিয়ে দে। তারিক ফাতেহি বলে মুসলমান, কে বললে মুসলমান? আরে হিম্মত থাকলে আমার ফেসবুক আর ইউটিউবে কম বেশি 13,000 জলসা ছুটছে। আমি 1000 জলসায় চ্যালেঞ্জ ছুড়েছি যে যদি মিডিয়াওয়ালা অঞ্জনা আমকসব বলুন, রুবিকা লিয়াকত বলুন, আর আপনাদের সুমন বলুন, আর বোম্বের রিপাবলিকের আরনাব গোস্বামীর মতো হারামখোর যদি হিম্মত থাকে আমাদের মতো বাপের বেটা মৌলবীর সঙ্গে একবার দেখা বস, তাহলে বুঝতে পারবি তুই কত বড় বাপের বেটা আর আমাদিকে আল্লাহ কত বড় বাপের বেটা করেছে। যাদের মধ্যে ইসলামের জ্ঞান নাই তাদের সাথে বসে কি করবি? তারা তো উত্তরই দিতে পারবেন। আমার সঙ্গে বসলে আমরা মৌলবীরা বসবো কোরআন আর হাদিস নিয়ে। যদি বলি কোরআন হাদিস মানি না, তাহলে তোর মতো কুত্তার সঙ্গে আমাদের ভ্যাসও করা যাবে না, তর্কও করা যাবে না, ঠিক কি না? করা যাবে না। যদি বলিস মানি তাহলে বসা যাবে। বড় কষ্ট লাগে আমাদের দেশে। দুঃখটা কোথায় জানেন? একটা মেয়ে যদি বোরকা পরে হিজাব পরে স্কুল কলেজে যায় তাকে সুপ্রিম কোর্টে কেস লড়তে হয়। আর আমাদের দেশের কলকাতা, দিল্লি, বোম্বের এয়ারপোর্টে কোন নায়িকা যদি ন্যান্ত ঘুরে বেড়ায় তাকে সুপ্রিম কোর্টে যেতে হয় না।
এটাই হচ্ছে আমাদের দিলেতে দুঃখ বেদনা, আমাদের মৌলবীর অন্তরটা ফেটে যায়। मोदी जी हमारा दुख इस जगह पर है कि कोई नंगी घूमती है तो उसके लिए कानून नहीं है, उसको अदालत में नहीं जाना पड़ता, लेकिन कोई मुसलमान औरत अगर अपने बदन को ढांक ले तो उसको जाना पड़ता है अदालत में। यही तो हमारा दुख है। बड़ कष्टेर विषय যে একটা মুসলমান মেয়েকে বোরকা পরার জন্য আদালতে যেতে হয়। আমার ভাই, প্রত্যেকজন নিয়ত করুন আমরা আমাদের মা বোনকে হিজাব আর বোরকা পরাবো, জোরে বলুন ইনশাআল্লাহ। তবে আপনি মুসলমান, তবে আপনি মুমিন, তবে আপনি আল্লাহকে ভালোবেসেছেন। তোমার স্ত্রীকে, তুমি একা জান্নাতে যাবে না, তোমার স্ত্রীকেও নিয়ে যেতে হবে। শুনেলেন? যারা বলছে মডেলিং এর চোখ, অবশ্যই আমি আপনাদেরকে প্রমাণ করে যাব। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, এই কোরআন যেদিন অবতীর্ণ হয়েছে মডেলিং ছিল, মডেলিং আছে, আর কিয়ামতের দিন পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা করে প্রুফ দিয়ে যায়। আপনারা বলছেন মডেলিং, আপনি যদি এখান থেকে প্রথম বাজারের নাম কি বড় বাদুড়িয়া, বাদুড়িয়া আছে, হাওড়া আছে, দেগঙ্গা আছে, যতগুলো এরকম বাজার 24 পরগনায় শুধু নয়, গোটা পশ্চিম বাংলায় প্রত্যেকটা বাজারে সরকারের লাইসেন্স দিয়া মদের বার খোলা আছে আর মদের দোকান খোলা আছে, ঠিক কি না? সরকার লাইসেন্স দিয়ে রেখেছে। সিগারেট মানুষ খায় না, খায় না সিগারেট। সিগারেটের উপরে কোম্পানিকে কি লিখতে হয়েছে জানেন? সরকারের অনুমতিতে সিগারেট হচ্ছে ক্যান্সারের কারণ, ক্ষতিকারক, লেখা আছে না? লেখা আছে। আমি খালি এটাই ভাবতে পাই না, লেখা আছে ধরেলেন এটা বিষ, এটা খেলে মরে যাবি, কিন্তু বলছে তুই খা। বুঝতে পারেননি ব্যাপারটা? কত সুন্দর আইন। বিক্রি করলে বিক্রি করতে পাবি, গুনাহ নাই, খেলে গুনাহ আছে। আমাদের দেশে মাতালকে থানায় তুলে নিয়ে যাওয়া হয় না, হয় না? মদ খেয়ে হাঙ্গামা করেছে তো ওকে থানায় তুলে নিয়ে যাওয়ার থেকে দোকানটা বন্ধ করে দে না, ভালো হবে। বুঝতে পেরেছেন না পারেননি? পরিষ্কার, দোকান বন্ধ করবে না, ওটা চালাতে পাবি কিন্তু খেতে পাবি না। তাহলে এটাই বুঝতে পারি না যে দোকান খোলা থাকবে কিন্তু খেতে পাবি, কিনতে পাবি কিন্তু খেয়ে মাতলামি করতে পাবি না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আল্লাহর কসম, শুনেলেন? এটা হচ্ছে মডেলিং এর চোখ। প্রত্যেকটা বাজারে লাইসেন্সধারী মদের দোকান খুলে রেখে দিয়ে এরা বলছে মডেলিং এর চোখ, তোমার মডেলিং। আর 1400 বছর আগে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন পাঠালেন, তোমাদের জন্য মদ স্পর্শ করা হারাম। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মদের দ্বারা যে ছেলেরা নেশা করো তাদেরকে বলে দিই, মদ, আফিং, যত রকমের গাঁজা যে নেশাগুলো করছো সেটাতে কতগুলো ক্ষতি বলে দিই। 1 নম্বর তোমার শারীরিক ক্ষতি। আমরা বলিনি বোম্বের টাটা মেমোরিয়ালে যে চলে যান, আপনার কলকাতার এমরিতে যান, আমাদের ভালো ভালো ডাক্তারকে জিজ্ঞেস করুন, ভারতের যতগুলো আর্টিস্ট ক্যান্সারে মারা গেছে তার একটাই কারণ, তার হচ্ছে ড্রিঙ্ক এবং ড্রাগস নেওয়া, নেশা করা। বড় কষ্ট লাগে। 1 নম্বরই তোমার গুনাহ হবে, হারাম কাজ করছো, ঠিক কি না? হারাম। মদ পান করা, গাঁজা খাওয়া, আফিং খাওয়া, নেশা করা, এটা হারাম। তুমি 1 নম্বরই হারাম কাজ করেছো। 2 নম্বর তোমার অর্থের ক্ষতি। 3 নম্বর তোমার পারিবারিক ক্ষতি, তোমার শারীরিক ক্ষতি, তোমার সামাজিক ক্ষতি। সমাজের লোক তোমাকে মাতাল বলে ডাক দেবে, মাতাল, তোমাকে ভালো লোক বলে ডাকবে না, ঠিক কি না? সমাজের বুকে তোমার সম্মানের হানি, তোমার জীবনের হানি, তোমার পরিবারের ক্ষতি, তোমার সামাজিক ক্ষতি, এগুলোকে লক্ষ্য করেছো। আমি প্রত্যেকটা যুবককে বলে যাব, এই বেঈমান কাফেরদের, ওই শয়তানের ওই জায়গা থেকে নিজেদেরকে হেফাজত করুন। আমার আল্লাহ 1400 বছর আগে শুনেলেন, যখন এই আয়াত অবতীর্ণ হয়, আমার ভাই গোটা মদিনার গলিতে নহরের মতো বয়ে চলে গেছে। সাহাবীরা ইস্তেগফার করেছেন আর জীবনে হাত লাগায়নি।